প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। আমি এইচবি আপনাদের সাথে। আজকে আমাদের এই প্রিমিয়ার শো অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বাংলার অন্যতম শ্রেষ্ঠ ইউটিউবার, অল বাংলা টিপসের ফাউন্ডার বাবন দাস একদিকে রয়েছে এবং রয়েছে বাংলা টেক স্কোয়াডের ফাউন্ডার দীপক সরকার। তো দুজনকেই আজকে আড্ডায় পেয়েছি এবং তাদের কাছ থেকে জানবো। প্রথমেই আমি বাবন দাসের কাছে যাব। কালকেই আপনি মানে কলকাতায় এসেছেন? হ্যাঁ, কালকে। তো প্রথমে কলকাতা প্রসঙ্গে অভিমত কি, মানে কলকাতায় কেমন লাগে আসতে? তো কলকাতা আমার খুব ভালো লাগে, কারণ এখানে অনেক জনবসতি আর আমি একটু লোকজন খুব পছন্দ করি। যখন আমি সবাইকে একসাথে দেখতে পাই তখন খুবই মানে আনন্দ পাই, আরও মনে হয় যেন থাকি। বিশেষ করে এখানে অনেক শপিং মল রয়েছে, এখানে দেখার মতো। এই যে আজকে ইকো পার্কে এসেছি, তারপরে আরও নিকো পার্ক রয়েছে, অ্যাকোটিকা রয়েছে, কিছু কিছু জায়গা এখনো দেখা বাকি আছে। তবে এক কথায় বলতে গেলে কলকাতা আমাদের কাছাকাছি একটা খুব জনপ্রিয় শহর, আমার খুবই ভালো লাগে। দীপকদার কেমন লাগছে? আচ্ছা, কলকাতায় আমি আসি গত 5 বছর ধরে। লাস্ট যখন আমি 5 বছর আগে প্রথম একা একা যখন কলকাতায় আসি, তো তখন অ্যাকচুয়ালি কিছু চিনতে পারতাম না। বাট তখন যে ফিলটা আসতো, মানে মেগা সিটি বলে যে ফিলটা, তখন আমার প্রথম আসে কলকাতায় এসে। মানে কলকাতার মতো এত বড় শহর তখন আমি কখনো দেখিনি। সো কলকাতা একটা মানে ভালোবাসা বলতে পারো এক কথায় আর কি। সো এইটুকুই বলবো। বাবনদার কাছে যাবো। বর্তমানে যে বাংলা ইউটিউব জগতের যে একটা আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা, এই প্রসঙ্গে কি বলবে? তো বাংলা ইউটিউবের কি বলবো, মানে খুবই এখন ভয়াবহ হাল। মানে আমরা যে কাজবাজ করছি মানে খুবই কষ্টের মধ্যে, সেরকমভাবে ভিডিও ভাইরাল হচ্ছে না। আর বাংলা ইউটিউবের এমনই হাল যে একে অপরের সাথে কানেক্ট রাখে না। যেমন আজকে টেক স্কোয়াড, বেঙ্গলি টেক স্কোয়াড রয়েছে, তো দাদা খুবই ভালো, যার জন্য আজকে এসেছে, আমার খুব আনন্দ লাগছে। তাছাড়াও তুমি এসেছো, খুব ভালো লাগছে। ডিএনএন বাংলা আমাদের সাথে একত্রিত হতে পেরেছে, এটা খুব ভালো লাগছে। প্লাস আমি একটাই কথা বলবো যে বাংলা কমিউনিটিকে এক করার জন্য আমরা সকলে একত্রিত হই, একসাথে একে অপরের সাথে কন্ট্যাক্ট করি, কোলাবরেশন করি। যারা বড় ছোট বলে কোনো কিছু হয় না, আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে একটা বড় কিছু গঠন করি। তো এই হচ্ছে আমার কথা। ইউটিউব জগতে কিভাবে আসা? তো ইউটিউব জগতে আমি এসেছি, প্রথমে আমি ইউটিউবে ভিডিও দেখতাম। তো আমার ফার্স্ট ভিডিও আমি দেখেছি কেয়া ক্যাসে, একটা চ্যানেল আছে, একতা ম্যাম করে, বেশ ভালো বোঝায় ব্যাকগ্রাউন্ড থেকে। তারপরে আমি ওটা দেখতাম। তারপরে নেক্সট আমি দেখেছি মাই স্মার্ট সাপোর্টের ধর্মেশ স্যার ভিডিও বানাতো। তো আমি দেখলাম একটা মানুষ যদি এত কষ্ট করে এই জায়গায় পৌঁছতে পারে, তাহলে আমি কেন কষ্ট করলে পারবো না। তো এই ওনার ইমপ্রেশনটা আর কি যখন আস্তে আস্তে আমার মধ্যে একটা তৈরি করলো, তখন আমি যে নিয়ে শুরু করে দিলাম। বাগানে ঠাগানে মাঠে যখনই যেখানে যেতাম, মাথায় শুধু করতো ভিডিও তৈরি করব, একটা কিছু করতে হবে আমাকে, এরকম মানে মনোভাব নিয়ে কাজ করা শুরু করেছি। 1 মাস 2 মাস 3 মাস এরকম করে যেতে 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 একদিন আস্তে আস্তে একটা ভিডিও ভাইরাল হয়। মধ্যে কাজ করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর আমি উৎসাহ পেয়েছি যে এখানে একটা হয়তো কিছু হবে। তারপরে হলো 1 বছরের মাথায় কিছু মাইনে পাই। তো প্রথম পেমেন্ট পেয়ে খুব আনন্দিত হয়েছিলাম। তো আমার মনে হয় আপনারা যারা নিউ আর কি ইউটিউবে আসছেন, তাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে একটা আমি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কষ্ট করে কাজ করুন, তাহলে একটা বড় কিছু আপনারা অর্জন করতে পারবেন। এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। এখান থেকে যারা বেকার রয়েছেন তাদের জন্য এটা দারুণ একটা অপশান। আগেকার দিনে কি হতো, বাবা মারা পড়াতো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা স্বপ্ন দেখতো ছেলেদের। কিন্তু এখনকার ছেলেরা সেই জিনিসটা ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো না ভেবে তারা ভাবছে ইউটিউবার হবো। তো আমি একটাই কথা বলি, সবাই যদি ইউটিউবার হয়ে যায় তাহলে ভিডিওগুলোকে দেখবে কারা? প্রথমে আমাদেরকে এই কথাটা ভাবতে হবে। তবে সবাইকে ইউটিউবার হতে হবে না এটা আমি বলিনি, তার কারণ আপনার ইউটিউব ফিল্ডে হয়তো জয়লাভ হতেও পারে, আবার নাও হতে পারে। এটাকে পাশাপাশি একটা পার্ট টাইম কাজ হিসেবে ব্যবহার করুন। যদি এখান থেকে কিছু অর্জন করতে পারেন বা দুটো পয়সা আছে, মানে সত্যি কথা বলতে গেলে আমাদের পয়সাটারই দরকার, যদি দুটো পয়সা আছে তাহলে এটাকে আপন করে নিন। তাছাড়া আমি এটাকে প্রেফার করবো না যে একদম পুরো ধরে বসে পড়ুন যে পরে আপনার যাতে সমস্যা হয়। তো আমার তরফ থেকে এটাই কথা ছিল। দীপকদের কাছে যাবো। আপনি কীভাবে ইউটিউবে আসলেন? আচ্ছা, আমার প্রথম ইউটিউবে আসা হচ্ছে, আমি প্রথমে টেকনোলজি সম্পর্কে অনেক বেশি ভালোবাসতাম, মানে টেক জিনিস নিয়ে কাজ টাজ করা। তো প্রথমে যেটা হয়েছিল যে 2016-তে যখন জিও আসে, তো জিও আসার পরে কি হলো, মানে আমার বাড়িতে যখন 4G ফোন প্রথম ঢোকে, তারপর জিও সিম লাগাই, দেন ইউটিউবটা ওইভাবেই দেখা শুরু। এবার দেখতে দেখতে যখন আমি মানে টেকনোলজিক্যাল জিনিসগুলো বেশি দেখতাম, মানে ইন্টারেস্টটা বেশি ছিল, এবং দ্যাটস ওয়াই আমি ভাবি যে আমি যদি একটা চ্যানেল খুলতে পারি, তাহলে হয়তো বা মানুষকে বাংলায় কিছু বোঝাতে পারবো যেটা মানুষ বাংলাতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখা যায় যে হয়তো হিন্দিতে রয়েছে বা ইংলিশে রয়েছে, বাট বাংলায় তখন কিন্তু কেউ ছিল না। বাবন জানে অবশ্যই যে বাংলায় কিন্তু তখন ছিল না। তখন আমি কি করতাম যে এমন এমন টপিকগুলো সিলেক্ট করতাম যেগুলো মানুষের খুবই দরকার এবং সেগুলো যাতে বাংলায় বোঝাতে পারি। সো এইভাবে ইউটিউবে আসা, এবং এর পেছনে আরও একটা করুণ কাহিনী রয়েছে। তো আমার এর আগে একটা চ্যানেল ছিল যেটার নাম ছিল 360 টিউটোরিয়াল, তো অনেকেই জানে সেটা। তো ওই চ্যানেলটাতে মোটামুটি 6 মাস কাজ করেছি। দেন ওই চ্যানেলটা কোনো কারণে সেটা টার্মিনেট হয়ে যায়, এবং দেন মানে ডিমোটিভেট হয়ে পড়েছিলাম এক টাইমে আর কি। তারপরে 3 মাস মতো আমার
কাজ বন্ধ ছিল। দেন তারপর ভাবি যে আরেকটা শুরু করা যাক চ্যানেল। দেন আমি বেঙ্গলি টেক স্কোয়াডটা শুরু করি এবং তারপর থেকে আস্তে আস্তে 9 মাস পরে আমার এই সাকসেসটা আসে। প্রথম পেমেন্ট পেয়ে কেমন লাগলো? প্রথম পেমেন্ট পেয়ে মানে আমি তো ভাবতেই পারিনি যে মানে সত্যি সত্যি আমার পেমেন্টটা চলে আসবে। মানে বাড়িতে বলতাম যে হ্যাঁ এরকম করে টাকা ইনকাম হচ্ছে, দিনে 20 টাকা, 100 টাকা, 200 টাকা, দেন ওরকম থেকে 1000 1500 টাকা করে প্রতিদিন আসতে চললো। দেন বাড়িতে যখন বলতাম, বাড়িতে অতটা বিশ্বাস করতো না যে হয়তো বা এমনি মিথ্যা কথা বলছে বা মানে হতে পারে হয়তো কোনো কারণে। বাট যখন পেমেন্টটা আসলো তখনকার যে অনুভূতিটা মানে বলে বোঝা না, নিজের একদম ইনকাম বলতে নিজের প্রথম ইনকাম যেরকম হয়, আশা করি সবাইকে এক্সট্রা করে বোঝাতে হবে না আর কি যে জিনিসটা। যেটা আমি বাবনদাকে জিজ্ঞেস করলাম সেটা তোমার কাছ থেকে তোমার মানে মতামতটা জানবো। এই যে ইউটিউবের যারা নতুন যারা আসছে ছেলেরা, তারা পড়াশোনা ছেড়ে দিয়ে তারা বেশিরভাগ সময় তারা ইউটিউবে দিচ্ছে, কি বলবেন এই প্রসঙ্গে? হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, বিকজ ইউটিউব জিনিসটা না মানে খেলার সময় হিসাবে ইউজ করুন। মানে আমরা যে সময়টা খেলি বা যে সময়টা আমরা ফান করি সেই টাইমটা হিসাবে নিতে হবে ইউটিউবটাকে। মানে কেরিয়ার হিসাবে যদি প্রথমে আমরা মানে নিতে চেষ্টা করি তাহলে হয়তো বা আমরা ফেলোর হয়ে যাব, বিকজ আমাদের এটাকে প্যাশন হিসাবে নিতে হবে, নট প্রফেশন প্রথম অবস্থায়। দেন আপনি যদি একদম উঠে যেতে পারেন তারপর সেটাকে প্রফেশন হিসাবে নেবেন, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাপার। বাট পড়াশোনা ছেড়ে দিয়ে আমার মনে হয় না যে ইউটিউব করাটা উচিত। মোবাইলও কি সম্ভব ইউটিউবার হওয়া? অবশ্যই। আমি যে শুরু করেছি, মানে আমি নিজেকে বলছি, এখন আমার ক্যামেরা নিয়েছি, তবে আমি যখন শুরু করেছি তখন আমি ফোন দিয়ে শুরু করেছি। আমি যেই ফোনটা নিয়ে কাজ করা শুরু করি সেই ফোনটা মানে 2 GB মতো র্যাম ছিল, এবার এত হ্যাং করতো মানে কাজ আর কি করা সম্ভব নয়। তবুও আমি অনেক কষ্ট করে হলেও কাজ করতাম মানে। আর যখন ভিডিও তৈরি করতাম একটা জিনিস মাথায় আসতো, মানে ফোন তো একটু দেখবেন খুব আওয়াজ টানে, আশেপাশের আওয়াজটা টানে, যার জন্য কী করতাম মানে মাথাটাকে ফোনের মধ্যে গুজে দিয়ে ওইটুকু জায়গা নিয়ে বলার চেষ্টা করতাম। তখন বলতাম এরকম করে না, আমার ওই ফোনটা বিশাল ইন্সপিরেশন দিয়েছে আমাকে। মানে শেষ পর্যন্ত ওই ফোনটা থেকে আমার একটা ভিডিও অল্প ভাইরাল হয়েছিল। দিয়ে আমি ফার্স্ট ইনকামের পরে আমি এমআইয়ের A1 ফোনটা কিনি, যেটা আমাকে অনেক সফলতা দিয়েছে। মানে A1-এর যে মডেলটা রয়েছে ওটা অনেকটা নয়েজ ক্লিন। যেই ভিডিওটা আমি করতাম সেগুলোতে মানে কোনো বাইরের নয়েজ টানতো না। সেক্ষেত্রে কী হতো মানে ভিডিওগুলো লোক যখন দেখতো, আর একটা ভিডিওর মধ্যে না মানে ভয়েস কোয়ালিটি একটু ভালো রাখতে হয়, যেটা যদি ভালো রাখা হয় সেক্ষেত্রে ভিউয়ার্সটা দেখে জিনিসটা ভালো বোঝে। তো এই হচ্ছে আমার কথা, মানে এটা ফোন দিয়েও শুরু করা সম্ভব। দীপকদার কাছে যাবো, এই যে ইউটিউবার যারা হবে মানে তারা চাইছে যে আমি সফল ইউটিউবার হবো, তাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার? যদি আপনি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনাকে টোটাল 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, কুইক। এই 3টে জিনিস যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। বিকজ কি হয়, যদি আপনি একজন কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে খুব কম ভিডিও বানালে কিন্তু আপনি এই কাজটা সফল হতে পারবেন। আর যদি আপনার কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনাকে কোয়ান্টিটিটা ঠিক রাখতে হবে, বিকজ আপনি যত কোয়ান্টিটি সম্পন্ন ভিডিও দেবেন তখন অল্প অল্প ভিউ আসলেও কিন্তু আপনার সেটা একটা মাসে পরিণত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কুইক বিষয়টা হচ্ছে যে ধরুন নতুন একটা কোনো টপিক আসলো, যেরকম ট্রেন্ডিং টপিক, এটা আপনি যত তাড়াতাড়ি ভিডিও বানাতে পারবেন তত কিন্তু আপনার ভিডিওটা সবার আগে আসবে, যেহেতু আপনি জিনিসটা আগে দিচ্ছেন। সো এই কুইক জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি, কোয়ালিটি, কুইক, এই 3টে জিনিস যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে মানে কেউ আটকাতে পারবে না আর কি। সো এইটুকুই। বাবনদার কাছে যাবো, এই যে দিনের পর দিন ইউটিউব একের পর এক মানে স্টেপ নিচ্ছে, তারা মানে ইউটিউব কমিউনিটিটাকে তারা ক্লিয়ার রাখতে চাইছে, এটা মানে ভালো পরিবেশে রাখতে চাইছে, কী বলবে এই প্রসঙ্গে? তো মেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে শর্টকাট। মানে সব কিছুতে আমাদের যদি শর্টের একটা রাস্তা পেয়ে যায়, আমরা কঠিন রাস্তা আর কি পছন্দ করি না। তার জন্য নতুন যারা ইউটিউবার আছে তারা কী করছে, আগেই শর্ট রাস্তা দেখছে, ঠিক আছে। আর এই ফিল্ডে যারা পুরনোও ছিল তারাও অনেকে শর্ট রাস্তা দেখছে, যে কী করলে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কী করলে কোন জিনিসটা ভালো হচ্ছে। এর জন্য আমি বলছি পরবর্তীতে কিন্তু এটার জন্য ইউটিউব এতটাই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে যে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ওরা কি চাইছে, নতুন নতুন রুলস আছে, মনিটাইজেশন রুল আনছে, তাছাড়াও আরও নতুন এমন আসছে যে আপনি অন্য কারো কন্টেন্টের একটু অংশ ব্যবহার করতে পারবেন না। কারণ বুঝতে পারছেন তো মানে কী পরিস্থিতি হয়ে গেছে এখানটা, মানে বিশাল কঠিন হয়ে গেছে। তো এখানে আমি একটাই কথা বলবো, যারা মানে রিয়েল কন্টেন্ট তৈরি করতে চান, ভালো কিছু মানুষকে দেখাতে চান, তারা অবশ্যই এই ইউটিউবে আসুন, মন দিয়ে কাজ করুন, অবশ্যই সফল হবেন। দীপকদার কাছে যাব, এই যে মোবাইলে যারা ইউটিউবার যারা ইউটিউব করে ভিডিওটা তারা
আরও ভালো কোয়ালিটি করতে গেলে, মানে ধরুন তার কাছে বেশি টাকা নেই, ভালো কোয়ালিটি করতে গেলে এমন কোনো সফটওয়্যার আছে? মানে আপনি তো সফটওয়্যার অ্যাপস রিভিউ করেন। হ্যাঁ, তো বেসিক্যালি আমি নিজেও মোবাইল দিয়ে শুরু করি ইউটিউবটা। আমি যখন ইউটিউবিং শুরু করি তখন আমার কাছে বাড়িতে কম্পিউটারও ছিল না, সো সব কাজে আমি মোবাইল দিয়ে করতাম। আমার প্রথম মোবাইল ছিল হচ্ছে স্যামসাং J3 মডেলটা, মানে ওইটা দিয়ে আমি প্রথম ইউটিউবটা শুরু করি। এবং ওইখানে আমি ইউজ করতাম কাইনমাস্টার বলে একটা সফটওয়্যার আছে, যারা বেসিক ইউটিউব শুরু করছেন মোবাইল দিয়ে। তো এইটা এমন একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি মোটামুটি বেসিক এডিটিং সব কিছু করতে পারবেন। সো যদি কাইনমাস্টার আপনি ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে মানে ওইটা দিয়ে একটা ভালো প্রফেশনাল লেভেলের এডিটিং করা যায়, মানে মোবাইল দিয়ে আর কি। মানে পিসির মতো হয়তো হবে না, বাট মোবাইল দিয়ে একটা প্রফেশনাল লেভেলের এডিটিং আপনি কাইনমাস্টার বা ভিভা ভিডিও তো হ্যাঁ ভিভা ভিডিও, সো এইগুলো দিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। বাবুনদার কাছে জানবো, একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং পেজ, সেই পেজে কিন্তু বাংলা ভিডিও খুব একটা আমরা দেখতে পাই না। না অ্যাকচুয়ালি আমি যতদূর জানি আমার মতে ট্রেন্ডিংয়ে সেই ভিডিওগুলোই আসে যেটা কম টাইমের মধ্যে অনেকটাই ওয়াচ টাইম পেয়ে যায়, এবং মানে যেটা অনেক অডিয়েন্স আসার চেষ্টা করে একসাথে, তখন ওরা ভাবে নিশ্চয়ই ভিডিওটার মধ্যে কিছু একটা আছে, যার জন্য ওরা ওটা ট্রেন্ডিং পেজে শো করে। কিন্তু আমাদের বাংলায় সেরকম ভিডিও ট্রেন্ডিংয়ে যায় না। কিন্তু আমি রিসেন্টলি দেখছি বাংলায় যায় না বলা ভুল, কিছু কমেডি চ্যানেল, রোস্টিং চ্যানেলের ভিডিও আমরা ট্রেন্ডিং পেজে দেখতে পাচ্ছি। তাছাড়াও ম্যাক্সিমাম যারা বড় ইউটিউবার রয়েছে, হিন্দি যারা কন্টেন্ট কাজ করে, তাদের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে দেখা যায়। তাছাড়াও এখানে হয়তো কোনো কিছু ওদের ব্যাপার আছে, হয়তো এটা ওদের হয়তো ভেতরে কথা, এটা আমি জানি না, তবে এই কারণে হয়তো তাদেরকে ট্রেন্ডিংয়ে দেওয়া যায়। বড় বড় যেসব চ্যানেল রয়েছে এই ফিল্ডে, তাদের ভিডিওগুলোকে ট্রেন্ডিংয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের মতো ইউটিউবারদের ভিডিও হয়তো কোনো দিনও ট্রেন্ডিংয়ে আসবে না, এটা আমার বক্তব্য। সামনেই দোল উৎসব, হ্যাঁ, এই উদ্দেশ্যে আমাদের দর্শকদের কী বলবেন? আচ্ছা, সবাইকে জানাই আগেই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই হোলি খেলুন এটা বলবো। আর প্লাস হচ্ছে আমি যেখানে থাকি আমার বাড়ি থেকে পাশেই মায়াপুর, অনেকেই হয়তো জানেন, খুব পপুলার একটা জায়গা। তো সেখানে দোল উৎসব খুব মানে পপুলারভাবে মানানো হয়। ওখানে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল ঠিক মানে দোল পূর্ণিমার দিনই, তো তার ওই জন্মদিনকেই দোল হিসেবে মানা হয়। ওখানে সবাই হোলি খেলে, প্লাস বিদেশ থেকে অনেক লোক এই দিনে আর কি আসে, এসে একসাথে থাকে, সবাই একত্রিত হয়ে হোলি খেলে, হরিনাম করে। তো খুব দারুণ। আমি বছর কয়েক আগে দুবার গিয়েছিলাম, তো আমি খুব আনন্দ পেয়েছি। তো আমি সকলকে বলবো যে হোলিতে আনন্দ করুন, যে যেখানে যাবেন মানে পরিবারের সাথে একত্রিত একটা দিন সবাইকে দিন দিয়ে সবাই মিলে আনন্দ করুন, এটা একটা খুব ভালো জিনিস। আপনি কি বলবেন দোল উৎসব প্রসঙ্গে? আমাদের সবাইকে প্রথমে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো একটা কথা বলবো, বাকিটা তো বলে দিল বাবনদা। সো আমি যেটা বলবো যে আপনার আনন্দ যাতে অন্যের নিরানন্দন না হয়ে ওঠে, অনেক সময় দেখি কুকুর বিড়ালের গায়ে দেওয়া হয়, হ্যাঁ। সো এই জিনিসগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন, বিকজ ওরা অবলা জীব, ওরা নিজেরা হয়তো সেই জিনিসটা আপনাকে বলতে পারে না, বাট তাদের কিন্তু অনেক কষ্ট হয় ওই যে আপনি যে রংটা দেন তার ফলে, বা আপনি যে তাদের সাথে খারাপ আচরণ করেন তার জন্য কিন্তু তাদের অনেক অসুবিধা হয় মানে এই হোলি উৎসব নিয়ে। বা কেউ হয়তো ছুঁড়ে মারে অনেক সময় ইট পাথর, বা শুধু হোলির বিষয় না, যেসব অবলা জীব রয়েছে তাদেরকে অনেক সময় মারা হয়। সো এই জিনিসগুলো করবেন না, মানে যেটা আমি প্রথমে বললাম যে আপনার আনন্দ যাতে অপরের নিরানন্দ না হয়ে ওঠে। সো এইটুকুই বলবো। আর হোলির তো অবশ্যই আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো। বাবনদা, আমাদের দর্শকের যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তো ডিএনএন বাংলা চ্যানেলের যেসব দর্শকরা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, চ্যানেলটাকে বড় করতে আগে সাহায্য করুন, কারণ একটা বড় কিছু আপনারা যদি সাপোর্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। তো আমাদের যে দাদা রয়েছে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে অনেক খেটে ভিডিও বানাচ্ছে। তো আমি বলবো যে তোমরা ভিডিওটা দেখো, প্লাস ভিডিওটা শেয়ার করো। দেখুন নিউজ একটা এমন জিনিস যেটা আমরা ঘরে বসে অনেক কিছু তথ্য বাড়িতে বসে পেয়ে যাচ্ছি, আমার নিশ্চয়ই কোথাও গিয়ে ওটাকে জানতে হচ্ছে না। তাই আমি এটাই বলবো, চ্যানেলটাকে ফলো করুন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন আপডেট তোমরা দেখতে পাবে। আর তো তোমাদের বাড়ির কাছে যদি হয়ে থাকে চ্যানেলটা, তাহলে ছুটে তো সবসময় তোমাদের সামনে চলেই যাবে। দীপকদা কি বলবো আমাদের চ্যানেলের উদ্দেশ্যে? ডিএনএন বাংলার যে চ্যানেল যে দাদা রয়েছে তিনি অনেক ভালো, বিকজ আমরা যখন মিটআপে এসেছি খুব অল্প সংখ্যক মানুষই এসছে, বাট তার মধ্যে একজন মানে দাদা এসছে ডিএনএন বাংলা, যিনি আমাদের অ্যাকচুয়ালি ইন্টারভিউ নিচ্ছে এখন। সো তার চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন। আমি নিজেও 2-3টা ভিডিও দেখেছি, যেটা আমার খুবই ভালো লেগেছে, যে বিষয়ের ওপর ইনি ভিডিও বানান। সো আপনারা দেখবেন এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করবেন, কেননা যারা নিয়মিত ইউটিউবটা দেখেন তারা অবশ্যই বাংলা ইউটিউবের অবস্থাটা জানেন। সো আমরা চেষ্টা করছি, বিকজ এখনও কিন্তু আমরা বাংলা নিয়ে লড়ছি, ঠিক না? সো আমরা বাংলাটাকে এগিয়ে নিতে চাইছি, কিন্তু তার জন্য সাহায্য কিন্তু আপনাদের বিশেষভাবে দরকার, বিকজ আমরা শুধু ভিডিও বানালেই হবে না, আপনাদেরও কিন্তু দেখতে হবে। সো যারা বাংলা ইউটিউবটা দেখেন তারা অবশ্যই দেখবেন এবং ডিএনএন বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইউটিউবার বাবন দাস এবং ইউটিউবার দীপক সরকার দুজনকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে।